এক নম্বর ব্লক থেকে ভাইজানকে জানাই স্বাগত। বৈজ্ঞানিক এক নম্বর ব্লক থেকে ভাইজানকে জানাই স্বাগত। ভাইজান তুমি এগিয়ে চলো, ভাইজান তুমি এগিয়ে চলো। এক নম্বর ব্লক থেকে হাটুগরম জন্য ভাইজানকে জানাই স্বাগত। ভাইজানকে জানাই স্বাগত। चलो चलो आगे चलो सभी आगे चलो भाईजान तुम आगे चलो भाईजान के जाना स्वागत भाईजान एक नंबर बोला भाईजान के जाना स्वागत ऐसे एक काजा फूल दीजिए बोलिएगा ভাইজানকে জানাই স্বাগতম ওই ভাইজানকে জানাই স্বাগতম এই একসাথে করে দিন চলো ভাইজান তুমি এগিয়ে চলো ভাইজান তুমি
হেলমেটটা নেমে হেঁটা গাড়ি উঠে বাইক আছে বাইক আছে ঠিক আছে ঠিক আছে সিরাই রক্ত ওই ভাইজান তুমি এগিয়ে চলো ভাইজানকে জানাই স্বাগত স্বাগত বাইক থেকে जल्दी वाला गाड़ी
পাল্টা স্লোগান কেন দেওয়া आगे जा आगे निकलो आगे निकलो पूरा दिन कुर्बान कर दो ठीक है चलो 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 सब आगे चलो तो गाड़ी लाइट थोड़ा जल्दी आगे निकलो ना आप लोग को चलो 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 पूरा रास्ता खाली है रास्ता खाली है चलो हाँ पूरा रास्ता खाली चलो खाली আছে স্পিড আলো শিরাই শিরাই চলো দেখাতে পাচ্ছি না चलो 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 गाड़ी साइड में जाओ दिक्कत है पीछे करो चल ना चलो चलो एखाने ढुकते चलो चलो एक रास्ता साइड कर दे
শিরাই রক্ত নারাই তাদের নারাই তাদের শিরাই রক্ত শিরাই রক্ত শিরাই রক্ত নারাই তাদের নারাই তাদের শিরাই রক্ত শিরাই রক্ত তুমি তো ক্যামেরা ধরো ভাইজানের ভক্ত এই রাস্তায় গায়ে না ঢোকালে অনেক ছোট রাস্তা। সাইডে কেউ দাঁড়ানো আগে চলো আগে চলো সাবধান পিছিয়ে ডিস্টেন্সে চলেছে লাইট বন্ধ করলে ভালো হয়। দেখা দেখা মোবাইল দিয়ে ফটো তোলো ক্যামেরা कैमरा ठीक है तो लाइव डीएसएलआर ले लो साइड तो भाग साइड चल 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 अरे आगे चल चल বেশি হাঁকা চিল্লা করবে না স্লোগান তোলো স্লোগান দিচ্ছি আইএসএফ আইএসএফ জিন্দাবাদ বাংলার উজ্জ্বল নক্ষত্র নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ নওশাদ ভাই তোমায় জানাই হাত স্বাগত
ভাইজান তোমায় জানাই স্বাগত যুবকের নয় ভাইজান তুমি স্বাগত মানুষের নয় ভাইজান তুমি স্বাগত মানুষের নয় ভাইজান তুমি স্বাগত আমাদের সংগ্রাম চলো চলো চল যুবকের নয় ভাইজান তুমি স্বাগত পশ্চিম বাংলার ভাই চল না ভাই চল না এই চল আরে আগে চলো চলো আগে চলো हाँ चलो चलो जब वही उतरा था ना क्लियर कर रहा था तो एक साउंड आया था मेरे समझ में नहीं आया देखा कुछ नहीं मिला मिल गया मिल गया गाड़ी साउंड तो आया था একটু আস্তে সামনে যাবে একটু আস্তে চলো চলতে থাকো আগাতে থাকো একটু আস্তে চলো জানাই
জিন্দাবাদ 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 নওশাদ ভাইজান ওয়েলকাম নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ পরিবার বন্ধু নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ ভাইজান স্বাগতম স্বাগতম নওশাদ ভাইজান ওয়েলকাম জিন্দাবাদ জিন্দাবাদ আগিয়ে যাও জিন্দাবাদ 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 रोका जाएगी ये तो दूसरी আসসালামু আলাইকুম ভালো ভাই একটু একটু সরে গেলে আমার লাইভ হচ্ছে লাইভ নাম কি নওশাদ সিদ্দিকী অফিসিয়াল ভাইজান জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 এই ভাই জ্ঞানী পশ্চিম বিধানসভা তরফ থেকে ভাইজানকে জানাই স্বাগত 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 ভাইজান জিন্দাবাদ 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 এই পরিবার বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ 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 এই ভারত বিধায়ক আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ 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 এই আইএসএফ কর্মীর বাড়িতে বোম মেরে দমানো যায়নি যাবে না যাইতে বলি বোম বন্দুক হটিয়ে ভালো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম আইএসএফ জিন্দাবাদ যাইতে বলি বোম বন্দুক হটিয়ে ভালো পেন খাতা হাতে তোলো এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী ভাইজান ওয়েলকাম আইএসএফ ভাইজান স্বাগত ওই শিরাই শিরাই রক্ত তুমি এগিয়ে চলো ওই ক্যানিং 1 নম্বর ব্লক থেকে হাটপুকুর অঞ্চল থেকে ভাইজানকে জানাই স্বাগত ওই শিরাই শিরাই রক্ত
আইএসএফের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান ওই আইএসএফের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান ওই টিএমসি থেকে যা আইএসএফের তোরা বলতে পারি না নাকি ওই শিরাই শিরাই রক্ত ওই শিরাই শিরাই রক্ত ভাইজান তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ভাইজান জিন্দাবাদ এ শামিম ভাইজান জিন্দাবাদ ওই শিরাই রক্ত আগে চলো আগে চলো নম্বর প্রোডাক্ট থেকে বাইক বাইক ধরা সিদ্দিকী অফিসিয়াল ও আচ্ছা তুমি ছাড়ো চলো আগে চলো 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 দাঁড়ানো যাবে না আগে अरे दम खत्म हो गया क्या चल चल अरे क्या दौड़ते वाले मारो अरे दम खत्म हो गया अरे नामन ना
তোমরা একটু আগে চলো, আগে থেকে বাচ্চা ঘুরছে এখানে একটু সাইড দেবে, একটু সাইড দেবে, একটু সাইড দেবে। মিডিয়াটা সামনে একটু জায়গা ছাড়ো, মিডিয়াটা যেতে দাও। আমরা প্রতিবাদ মিডিয়া রাস্তা নাও। করছি কেন
প্রচুর ভিড় আছে না, এটা যাওয়া মুশকিল, জাম হয়ে যাচ্ছে।
মিডিয়া মিডিয়া যেতে দাও ছেড়ে দাও खाली करो ये खाली करो আমি যাবো ভিতরে গিয়ে মায়ের সাথে কথা বলি কথা বলে এসে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনি একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন কেউ ঢুকবেন না কেউ ঠিক আছে জায়গাটা বড় করতে হয় পিছিয়ে দাঁড়ানো বাইরে বাবুর একটু পিছিয়ে বলছে মা আমার চাই আমরা ঘর সব উঠে দিচ্ছে তোমরা জিনিসপত্র কিছু নিয়ে চলে যাবে আমি বলছি কেন আমি এক্ষুনি চলে খাওয়া দাওয়া করে কি হয়েছে বলছে কাছে চলে না আমি দৌড়ি করে এসে দেখি ওই অবস্থা কাঁদছি এমন সময় ক্যাম্পে তো চারজন পুলিশ এসেছে পুলিশ এসে দেখছে ক্যামেরা করছে আর আমারই জিজ্ঞেস করছে আমি যা হয়েছে আমার আমি ছিল জানি ওরা না কিছু পেয়ে ওরা থানায় ফোন করে থানায় ফোন করলে চারজন পুলিশ আছে আবার চারজন পুলিশ আছে আবার চারজন পুলিশ থানায় এসছে ওই ভাজা সেই বাথরুমের বার আর ভাই নাসির পুলিশের সাথে আর কেউ আসেনি এসে ওরাই বাদ করছে আংলাচ্ছে সব বেড়া চুল ওখানে ঢালা দিয়ে আমার ছেলে বাইরে গেছে বলে কমপ্লিট করে গেছে সব ভেঙে গেছে বড় মোটা বাঁশ নিয়ে পুরো সব ভেঙেছে আমি বলছি তোমরা ভাঙনি আমি পুরো ধার জিনিস আছে আমি তন্ন করে এগলে দেবো আমার ঘর বাড়ি তোমরা সব চেক করো যদি কোনো বোম পাও আর সাদা আমার দেবে আমার বাচ্চা বাড়ি ঘরে বোম করতে বাড়িতে কেন হচ্ছে বলছে না আওকার চলে গেছে ও এখানে বোম রেখে গেছে ওটার সময় বোম নাসি আর পুলিশ বলছে ভোটের সময় এসছিল সেই বোম কাঠের ভেতর রেখে গেছে বাস্ত হয়েছে আমি বলছি যদি কাঠের ভেতর 3 বছরের শুকনো কাঠ ওই কাঠের ভেতর যদি বোম তবে সেই বাস্ত হয়েছে চাল কত উড়ে চলে যাবে পুরো ধুলিসার হয়ে যাবে এখানে কিচ্ছু থাকবে তাই বোমটা দেয়ালে মেরেছে আমরা দেখা পাচ্ছি দেয়ালে মেরেছে ছেদা হয়ে বার হয়ে চলে এসেছে আমি আকর্ষণে আমার সব জিনিস কুচে গেছে এলবেস্টার কুচে গেছে বলে না বাবলু বলছে না আওকাত এই এতগুলো ব্যাগ বার করেছে আমি তার মানে জিনিসপত্র ছুটুন বুঝছে করেছে আর ওদের সাথে নাচির ছিল আর এরা দুজন মোনা ছেলে বাঁশটা ধরেছে ওখানটা বড় বাঁশ ওখানটা বার করে নিয়েছে মোটা বাঁশ ওখানে আছে পড়ে আবার আমি বললি ওরা বেরিয়ে চলে গেছে ফের এবার এই বাবারা ইয়েছে এইসব নিয়ে প্রচুর লোক জুটেছে তাহলে দিদিবেলা 11টার সময় কাজটা হয়েছে আমি বাড়িনি কারোর চোখে পড়িনি হবা
হ্যাঁ, তোরা যদি না নোটটা দেখা পাই, তুমি তো জানিস 11টার সময় কেন এইটা হলো, কি করে হলো, তোকে একটা কই বাত নেই, মুখি একটা কথা নেই। এই ভাই আর বাবা এসে ফের জিজ্ঞাসা করছে, বলছে তোমরা একটু বলো না, তোমরা কিচ্ছু জানো না, এই আর ওই বলছে, সব চলে যাচ্ছে, কেউ কিচ্ছু বলে না। এবার এমনি বলে ওই সব বলে চলে, ওরা চলে গেছে আর ইনি ফের চলে গেছে। আর এই পর্যন্ত কোন লোক ওই তৃণমূলীর দল গ্রামের বেটা ছেলে একবার এসে জিজ্ঞেস করেনি যে তুমি একা আছো, কোনো মানুষ কেন ওর ঘরে বোমটা বাস্ত হলো, কেন করলো, এখন আওকার তুই, আমি তুই বা ধে তুই, তা দেখি কি অবস্থায় আছে, কি মরে গেছে কি বেঁচে আছে। ও বাবা, তোরা যদি না করবি, তোরা একবার এসে খোঁজ নিলি না, আর তোরা যদি পেলাম, আমি তো বলবো তোরা পেলাম, একবার খোঁজ নিলি না যে তার, সে তো জঙ্গলে পড়ে আছে, তার মাটার এই অবস্থা কে মারলো, চেক করি কে করলো দেখি। তোরা একবার দেখলি না, একবার খোঁজ নিলি না, কেউ খোঁজ নেয়নি, কেউ দেখেনি। এই ঘর করে সাফ করে আমাদের চাপাটা দেখতে ওই নাম দিয়ে পড়েছে জানা যায় কেউ নাম দেবে না। আমাদের আমি যাই না, আর এসপি অফিসে ওটা উনি তো না গেলে নিয়ে গেলাম। হ্যাঁ না, ঠিক আছে। এই অঞ্চলের কি আছে দায়িত্বে? আব্দুর রহমান ভাই না? তোমাদের অঞ্চল, তোমাদের কাছাকাছি বলে যেতে হবে, যেতে হবে। ওই কাঠ নেয়, ওই জ্বালানি নিয়ে রান্না পারে, ওখানে খায়। আমার ঘরের সংসারে এই সবাই জানে গ্রামে, আমার বাড়ি কিচ্ছু নেই, সব ওখানে। ওখানে পাইপের চুলে রান্না করি, ওখানে মাল ডাল জিনিসপত্র চাল ডাল সব আমি ওখানে রান্না করি, ওখানে খাই। ঠিক আছে, আমি এখন ক্যামেরা হচ্ছে, বেশি কথা বলবো না এখানে। এরা যোগাযোগ নাম্বার আপনার কাছে আছে, ছেলের সাথে কথা হচ্ছে, এনার ফোন নাম্বার ছেলের সাথে কথা হচ্ছে। একটা এসআই সম্ভবত নাম ইজাজ আহমেদ নাকি নাম আছে, তার নেতৃত্বে সেখানে ভাঙচুর চালিয়েছে। আমি একটু সে নাকি বোম খুঁজছিল। আমরা যতটা যদি সত্যিকারের অর্থে এখানে বোম থেকে থাকি, তাহলে বোম খুঁজবার নাম করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, তাহলে বোম বাস্ট হলে তাহলে ইজাজ আহমেদ বা ওর সাথে যে তিনজন এসেছিলেন তারা তো চোট হয়ে যেত। তাহলে বোম ডিটেকটিভ করার জন্য বা বোম থাকলে সেই বোম যদি ফেটে যায় সেই ধরনের ড্রেস কোড আছে সেটা পরে এসে সুস্থ, তা না করে এসে আর তৃণমূলের নেতাদেরকে সাথে নিয়ে এসে তছনছ করেছে, ভাঙচুর চালিয়েছে। তো এর জবাবটা আমরা দেব। ওসি হচ্ছে অভিযোগ জানানো হয়েছে, কি করছে কয়েকটা দিন দেখি, এসপি কে জানাবো। এসপি যদি ব্যবস্থা গ্রহণ না করে এই মাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হবে। ওই ইজাজ আহমেদ এসআই পার্টির লোকের কথা শুনে পার্টির লোককে সাথে নিয়ে এসে যে অন্যায় করেছে, যে নামটা বলছে যে অন্যায় করেছে, এটা কিন্তু ছেড়ে কথা হবে না। আজকে এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে কি হেডলাইন করতো? বা পশ্চিমবাংলায় যারা নিরপেক্ষতার কথা বলে, পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা, খুন, পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারা এবং পুলিশে অত্যাচার চলছে। কোন অংশে কম আছে এখানে মুসলমানদের উপর অত্যাচার? আজকে ভুলে যাচ্ছি না, বছর দুয়েক আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে 4টে মুসলমানকে খুন করেছিল, এই পুলিশ কাস্টডি জেল কাস্টডি মিলিয়ে। আজকে সেই ঘটনা আবার এখানে ঘটছে। এটা বন্ধ হওয়া দরকার। মমতা ব্যানার্জির পুলিশ যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপরে, দলিতদের উপরে, আদিবাসীদের উপর অত্যাচার নেমে আসছে, কখনো শিকারি মুরা, কখনো বিদ্যুৎ মন্ডল, কখনো রুমা ওরাও, বা বিভিন্ন ভাবে আদিবাসীদের দলিতদের উপরে যেভাবে আক্রমণ নামাচ্ছে, কখনো মুসলমানদের উপরে, এটা মেনে নেওয়া যায় না। এটার একটা আমরা শেষ দেখে ছাড়বো। পুলিশ এসে দেয়ালটাল ভেঙে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে ডাবের জল বা পানি খাচ্ছিল, সাথে করে তৃণমূল নেতাদের নিয়ে এসেছে। তো আই উইটনেস, ইনি আই উইটনেস তৃণমূলের নেতাদেরকে নিয়ে এসেছে। ওই ওনার ডাবের পানি খাচ্ছে,
ওই এসআই কি নাম ওনার, ইজাজ সাহেব, ওনার ডাবের পানি খাও আমরা আইনের মাধ্যমে ছুটাবো। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যদি মনে করে ইজাজের মতো লোকেদেরকে বাঁচাবে তার দলের চাটুকারিতা করার জন্য, এর উত্তর আমরা দেবো। দেখতে পাচ্ছেন না, হাজার হাজার মানুষ কিন্তু আজকে রাস্তায় নেমেছে। আমি মোড় থেকে এখানে এসেছি, অন্তত 1000 মানুষকে পার করে আমি এসেছি। সব মানুষ কিন্তু খুবই ক্ষিপ্ত। আমি এসপি মহাশয়কে বলবো এখান থেকে সঠিক তদন্ত করুন। ইজাজ আহমেদ সহ যে 3 জন এসেছিল তাদেরকে ক্লোজ করুন, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কোয়ারি শুরু করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় পুলিশকে ওপরে যদি মানুষ আইন হাতে তুলে নেয়, ইজাজ আর মেধা তখন দেখবে না। মানুষ যদি মনে করে এই পুলিশের প্রতি আর ভরসা হারিয়ে যাচ্ছে, পুলিশ যদি রক্ষক হয়ে যদি ভক্ষক হয়ে যায় তাহলে বিপদ আছে। আমি চাইবো না মানুষ আইন হাতে তুলে নিক, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের উচিত হবে এই ধরনের অবাঞ্ছিত যারা পুলিশের নামে যারা কলঙ্ক, পুলিশের নামে যারা নোংরামি ন্যাক্কারজনক কাজ করছে, শাসকের পায়ে জুতো চেটে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আর কিছু করার থাকবে না। আমি অনুরোধ করবো সাধারণ মানুষকে আইন হাতে তুলে নেবেন না, আইন আদালতের প্রতি ভরসা রাখুন। এই বেটাদেরকে ছাড় হবে না। ভাবছেটা কি? পুলিশের বর্দি পরে যা ইচ্ছা তাই করে। ওই পুলিশের যে ড্রেসটা পরে আছে, এসআই এর যে স্টার চিহ্নগুলো লাগানো আছে, এই মায়ের ট্যাক্সের টাকাতে ওই পড়ে আছে। ওই ইজাজ আহমেদের উচিত তার মায়ের কথা মনে করা। তাকেও কোনো মা জন্ম দিয়েছে, এই ইজাজ আহমেদের উচিত তিনিও কোনো মায়ের গর্ভে জন্ম হয়েছে। নিশ্চয়ই পশুর গর্ভে ইজাজ জন্ম হয়নি, কোন কুত্তার গর্ভে ইজাজ জন্ম হয়নি, কোন মায়ের গর্ভে জন্ম হয়েছে। সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার। ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পা চাটবে, তৃণমূলের পা চাটবে, ওর পা চাটা আমরাও বার করব, ওর ব্যবস্থা আমরা গ্রহণ করব। একদম ছেড়ে কথা বলবো না। ইজাজ সাহেবকে বলবো এর মায়ের পানির চোখের দিকে দেখো। আর ইজাজ সাহেবের পরিবার, আমার যদি ভিডিওটা থাকে, কি ছেলে জন্ম দিয়েছেন, কি কুলাঙ্গার জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার সময় গলা টিপে মেরে দিতে পারলেন না। আমি ইজাজের মাকে বলবো, ইজাজের পরিবারকে বলবো, ইজাজের ভাইদেরকে বলবো, ইজাজের ফ্যামিলি থাকলে তার স্ত্রীকে বলবো, ইজাজের শ্বশুর থাকলে তাকে বলবো যে কি জামাই করেছেন আপনারা। ওই জামাই দেখুন, এর মায়ের মুখের দিকে দেখুন, মায়ের চোখের দিকে দেখুন। আমি ইজাজের মাকে আবারও বলবো কি ছেলে জন্ম দিয়েছেন, ইজাজের বাপকে বলবো কি ছেলে জন্ম দিয়েছেন। মুসলিম রীতি অনুযায়ী বলে দোয়া পড়তে হয়, ভুলে গিয়েছিলেন নাকি? কতটা গায়ে লাগতে পারে ইজাজের মা বাপকে, আমার কিচ্ছু করার নেই। এখনো ছেলেকে শুধরে নেন, ছেলেকে শুধরে নিন, কারণ ছেলে এখন উঠছে। ওই রকম এসপি লেভেলের অফিসারকে জব্দ করে দিচ্ছি আমরা, ডিএসপি লেভেলের অফিসারকে আমরা জব্দ করে দিয়েছি। আর একটা এসআই যদি উড়াটা বন্ধ করতে বলবো, না হলে বিপদ আছে। রাজ্যের সংখ্যালঘু দরদি সরকার চলছে, কিন্তু 43 জন সংখ্যালঘু বিধায়ক রয়েছে, 8 থেকে 10 জন রাজ্যসভা লোকসভার সদস্য রয়েছে। রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে নওশাদ সিদ্দিকীকে যেতে হয়, তারা কেন যাচ্ছে না? ভাবুন তাহলে তাদের লাভ কি আছে? আমি বারবার বলে আসছি, ওই মুসলমান দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না, দলিত দিকে ভোট দিয়ে কিছু লাভ হবে না, আদিবাসী দিকে ভোট দিয়ে কিচ্ছু লাভ হবে না। এই ভোট দিয়ে কিছু লাভ হবে না। মানুষের মতো মানুষকে যদি তৈরি করা যায় জনপ্রতিনিধি, তাহলে ছুটে যাবে। দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, উগ্রবাদীরা আক্রমণ করলো, সেখানে নওশাদ সিদ্দিকীকে যেতে হচ্ছে। বিদ্যুৎ মন্ডলকে খুন করলো, তার মায়ের পাশে দাঁড়াচ্ছে, আইনি লড়াই তার জন্য চালানোর চেষ্টা চালাচ্ছে, সেই নওশাদ সিদ্দিকী যাচ্ছে। পুরুলিয়ায় দলিত আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। চোপড়াতে আদিবাসী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, নওশাদ সিদ্দিকী ছুটে যাচ্ছে। এখানে মুসলিম মায়ের উপরে আক্রমণ হলো, তার বাড়িঘর ভাঙচুর হলো, ছুটে আসছে নওশাদ সিদ্দিকী। সুতরাং আমি বলছি আবারও, এই মুসলমান দেখে 43 জন মুসলমান বিশাল কিছু করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আমি আবারও বলছি, মমতা ব্যানার্জি মহাশয়াকে বলছি, আপনার পুলিশ এসআই ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি ইজাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না, ইজাজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে এর জবাব কিন্তু বাংলার অগণিত হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মায়েরা জবাব দেবে। কারণ এই মায়ের চোখের পানি ইজাজের মা যদি না উপলব্ধি করে, তাহলে কিন্তু এটা অভিশাপটা কিন্তু যাবে না, অভিশাপ পাবে। আমি অভিশাপ দেবার কেউ নয়,
ইজাজের এই মা কিন্তু মুখে না বললেও বুক ফাটা অভিশাপ যাবে। বাস্তব কথা বলছে, ছেলে বোম রেখে গেছে আর এখানে মা ওখানে রান্না করে, যেখানে ওর মা রান্না করে, ওখানে কাঠ ছড়ায়, ওখানে ছেলে বোম রেখে যাবে। আমি এটাও বলে যাচ্ছি পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে, বোমের কথা যেহেতু ওখানে উঠেছে, এনআইএ ইনভেস্টিগেশনে আসবে, এনআইএ কে আমি চিঠি করব। দুধকে দুধ পানিকে পানি হবে। তৃণমূলের নেতাদেরকে নিয়ে রমরামা, তখন ওই এসআই কে কিন্তু জবাব দিতে হবে এনআইএ এর কাছে গিয়ে। আমি এনআইএ কে প্রয়োজনে চিঠি করতে পারি, আইনি লড়াই তো করবই। পুলিশ ওভার অ্যাকশন, পুলিশ কি করেছে সে লড়াই তো হবে, সাথে সাথে এনআইএ কে প্রয়োজনে চিঠি করতে পারি, ডাকতে পারি। এসুক বোম যদি এই মায়ের ঘর থেকে মার হয়, এই মাকে জেলে পাঠাবো আমরা, কি অসুবিধা হবে তোমার যেতে? এই মায়ের ছেলে যদি বোম রাখে, এই মা আর মা বাটাকে জেলে ধরে ভরে দেবো, বলবে তুলে নিয়ে যা, পুলিশকে তুলে দেবো। আর বোমের নামে একটা নিরীহ মুসলমানের বাড়িতে এসে ভাঙচুর চালাবে, আবার ঘটনা মানে টুইস্ট করার জন্য এসআই লেভেলের অফিসার আসবে, ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন। আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই। আপনি কি অসভ্যতামি করবেন আমার দেখার দরকার নেই। আপনি এসে যেভাবে ভেঙেছেন এর জবাব আপনার কাছ থেকে আমরা নেবো, ছেড়ে কথা বলবো না। আর আপনার এসপি কে আমরা ধরবো, এজাজ সাহেব আপনার এসপি কে ধরবো, আপনি সাবধানে থাকবেন, এটাও আমি বলে যাচ্ছি। আইনের মাধ্যমে আপনার সাথে বুঝে নেওয়া হবে। আর এজাজ সাহেবের আবার পরিবারকে বলছি, কি ছেলে জন্ম দিয়েছেন, কি ছেলে জন্ম দিয়েছেন? একটা মায়ের চোখের পানি বার করেছে অন্যায় ভাবে, এই ছেলে জন্ম হওয়ার পরে ফেলে দিতে পারলেন না, গলা টিপে মেরে দিতে পারলেন না। আমার কথাটা খারাপ লাগতে পারে, আমি এই ধরনের কথা বলি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যে ওই ছেলে এজাজের মাকে বলছি, এজাজের আব্বাকে বলছি, ওই এজাজকে জন্ম দেওয়ার আগে, জন্ম দেওয়ার আগে যদি পারতেন কি ব্যবহার করতে সেটা ব্যবহার করলে, তাহলে ওই ছেলে জন্ম হতো না। আর জন্ম হয়ে গেছে এই ধরনের ছেলে, গলা টিপে মেরে দিতে পারলেন না। খারাপ লাগছে যাদের মা বাপকে ভিডিওটা শুনলে, কিছু করার নেই। আমার মা কাঁদছে, আমি সহ্য করতে পারবো না। যদি সত্যিকারের বাপ মা ঠিক থাকে, আমি আশা করবো ইজাজকে অন্তত মা, ইজাজের আব্বা মা, আমি মা হিসাবে ডাকছি, ইজাজের বাপ আমি বাপ হিসাবে ডাকছি, বাপ মা তোমরা ইজাজকে একটু বুঝিও। কারণ এই চোখের পানিতে ইজাজের পরবর্তী প্রজন্মের হয়তো ক্যান্সার রোগ হবে, বাড়িতে ক্যান্সার রোগ জন্ম হবে, মানুষকে এই ধরনের কাঁদাবে, ক্যান্সার রোগ জন্ম হবে। হয়তো তোমাদেরই হয়ে যেতে পারে মা, এই মায়ের অভিশাপে। কারণ কেউ পাপ করলো, কার উপরে পাপের আসবে সেটা বোঝা মুশকিল। আমি চাইবো ওই ধরনের না হয়। মাকে বলবো, মা তুমি বদদোয়া করো না, অভিশাপ করবে না, এটা আমি অনুরোধ করছি। আইনের মাধ্যমে লড়াই হবে। আমার কথাটা খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই। আমি অনেক সংযত হয়ে কথা বলার চেষ্টা করি, আমাকে গাল দিলে, আমাকে মারলে, আমার উপর আক্রমণ হলে আমি মেনে নেবো। একটা মাকে কাঁদাবে, মায়ের চোখে পানি বার করবে, আমি মেনে নেবো না। মমতা ব্যানার্জি বলেন, তার দলে বলে মহিলা মুখ্যমন্ত্রী, আজকে মহিলা কাঁদছে কোথায়? মায়ের মা মাটি মানুষের গল্প শুনাই, মা আজকে কাঁদছে কোথায়? আর এলাকার আমি বিধায়ক সাহেবের কাছে অনুরোধ করব, রাজনৈতিক মতপার্থক্য আছে থাকবে, এটাও আপনি কঠোর হাতে দমন করুন। না হলে আজকে আপনি উপরে আছেন, ভালো লাগছে, কালকে আপনি নিচে আসবেন, তখন কি হবে আপনি একটু বুঝবেন। চলো ওই একবার সবাই ফ্ল্যাশটা জ্বালান তো, একবার ফ্ল্যাশটা জ্বালান, সবার মোবাইলের ফ্ল্যাশটা জ্বালান, প্রত্যেকের মোবাইলটা ফ্ল্যাশটা জ্বালান আপনারা। এটা বন্ধ করে দেবো, মোবাইলটা জ্বালা, একবার হাত করো, তখন কিন্তু আরো চাপে পড়বে। আমি বলছি সবার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এই বন্ধ করো।
সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ নেতাকে আমাদের নেতাকে আমাদের কাজলকে আমাদের নেতাকে আমাদের নেতাকে আমাদের সামনেকে আমাদের পিছনেকে ভাইজান ভাইজান আমাদের ডানেকে ভাইজান ভাইজান আসতে ভাই আসতে ভাই আসতে আপনারাই কথা বলে তাহলে আমি কি বলবো আরে ভাই আপনারা কথা বললে আমি কিভাবে বলবো আমি কথা বললাম পুলিশ অফিসার বোম পূজার নামে পুলিশ অফিসার বোম খোঁজার নামে এসে বাড়িটা ভাঙচুর করেছে। আচ্ছা আপনারা বলেন, যদি বোম থাকে তাহলে পুলিশ অফিসারের কাজ কি হতো? ওই ড্রেস পরতে হয় না যদি বাই চান্স বোম ফেটে যায়, তাই না? ড্রেস পরে আসা দরকার ছিল না? ওই অফিসারটা ও ডিউটি পালন করছে না তৃণমূল নেতাদের পাচার টেস্ট, সেটা মাথায় রাখতে হবে আপনাদের। আমরা সব পুলিশের বিরুদ্ধে নয়, কিন্তু যে পুলিশ আইনের বাইরে যে কাজ করে তার বিরুদ্ধে আমরা। আপনাদের বলে যাচ্ছে একটা কথা, ওই অফিসারটার নাম শুনতে পেলাম ইজাজ আহমেদ। নাম শুনে জান ঠান্ডা না? আমি বারবার একটা কথা কি বলি, ওই মুসলমান টান করবে না, রাত ভাই ওইসব টানবে না। আমি বলি না যে মুসলমান বিধায়ক বিধানসভায় গেলে বিশাল লাভ হয়ে যাবে, এটা ভাববে না। দলিত বিধায়ক বিধানসভায় গেলে দলিতদের বিশাল লাভ হয়ে যাবে, এটা ভাববে না। আদিবাসী বিধানসভায় গেলে আদিবাসীদের বিশাল লাভ হয়ে যাবে, এটা ভাববে না। বলি তো এবার হচ্ছে ওই অফিসার এসে এখানে ভাঙচুর করেছে, তছনছ করেছে। মা বলেছিল যে বাবু তোমরা দাঁড়াও, আমি একটা একটা করে বার করে দিচ্ছি, তুমি দেখো।